ভিআইপি বক্সে শাকিব খান দুর্দান্ত শুরু করা তার ঢাকা ক্যাপিটালসের ছন্দ থামিয়ে শেখ মেহেদীর দুষ্ট কোকিল উদযাপন। তুফানে মিমি চক্রবর্তীর সেই গান শাকিব উপভোগ করলেও এদিন যে করতে পারেননি তা নিশ্চিত, কারণ এই শেখ মেহেদীর জন্যই ক্রিকেটে তার যাত্রা শুরু হলো হার দিয়ে। অথচ লিটন দাস আর তানজিদ তামিম দুর্দান্ত এক শুরু এনে দিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের। ওভার প্রতি প্রায় 10-এর কাছাকাছি রান তুলে উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন 65। পেসারদের করতে থাকেন তুলোধুনো। বোলিংয়ে এসে মারকুটে তামিমকে থামান মেহেদী। ওয়ান ডাউনে এসে 6 দিয়ে ইনিংস শুরু করলেও হাবিবুর রহমান সোহানের স্থায়িত্বকাল ছিল মাত্র 2 বল। 31 রানের ইনিংস খেললেও লিটন দাসের ব্যাটিং ছিল না টি-20 সুলভ। দলীয় 73-এ তাকে বিদায় করেন শেখ মেহেদী। 75-এ ফরমানুল্লাহর উইকেটও তুলে নেন এই অফ স্পিনার। দুর্দান্ত শুরুর পরও মারাত্মকভাবে ভেঙে পড়ে ঢাকার মিডল অর্ডার। স্টিফেন এসকিনাজি, থিসারা পেরেরা চেষ্টা করেছেন, কিন্তু ইনিংস লম্বা করতে না পারায় তা কাজে আসেনি। ব্যর্থ হয়েছেন আলাউদ্দিন বাবু, আমির হামজা। শেষ দিকে মুকিদুল নাজমুলরা জ্বলে ওঠার চেষ্টা করলেও ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস। 151 রানে থামে শাকিব খানের দল। রংপুরের জয় নিশ্চিত হয় 40 রানের। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না রাইডার্সদের। 20 রানে বিদায় নেন অ্যালেক্স হেইলস আর টেইলর। তৃতীয় উইকেটে বিপর্যয় সামাল দেয় সাইফ ইফতেখার জুটি। দলীয় স্কোরবোর্ডে 89 রান যোগ করে বিদায় নেন সাইফ। তার ব্যাট থেকে আসে 40 রান। 1 রানের আক্ষেপ নিয়ে অর্ধশতক মিস করেন ইফতিখার। দলীয় 132-এ চতুর্থ উইকেট হারায় রংপুর রাইডার্স। খুশদিল শাহ আর নুরুল হাসান সোহানের টর্নেডো ইনিংসে বড় সংগ্রহের আভাস মিকি আর্থারের দলের। দুজনই ব্যাট করেছেন 200+ স্ট্রাইক রেট ধরে রেখে। শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 191 রানের পুঁজি পায় রংপুর রাইডার্স। অপরাজিত 46 রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন খুশদিল। এস এম ইকবাল, সময় সংবাদ।